তো আজকে হচ্ছে পুজোর আগের দিন, মানে ষষ্ঠীর আগের দিন। আজকে হচ্ছে 27 তারিখ। চলো নিজেরা সাজলে হবে, ঘরটাকেও তো সাজাতে হবে, তাই না? আর সব থেকে ঘরের মধ্যে বেস্ট পার্ট হলো আমার বেডটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আমি কিন্তু একটা সুন্দর দেখে এখন চাদর পেরে নেবো। চাদর পেতে আমি, দেখো কালকে তো ঘুরতে ফুরতে যাবো, অত আর চাদর ফাদর পাতার টাইম থাকবে না, তাই জন্য ভাবলাম যে আজকে রাত্রিরে ঘরের কাজটা আমি সেরে নিই। চাদর পাতবো, বালিশের ওয়ার চেঞ্জ করব। আর এটা কিন্তু দেখো আমার নতুন কিন্তু বালিশের ওয়ার চাদর কিনবো ভেবেছিলাম, আমার কিনবো করে আর করা হয়নি, যেটা ছিল সেটাই পাতলাম। তো চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটা কিন্তু আমার মেজ দিয়েই দিয়েছিল এই চাদরটা। যাই হোক, তারপর কিন্তু আমি বালিশের ওয়ারগুলো এখন চেঞ্জ করে নেবো। আর যেগুলো পরানো ছিল সেগুলো ভিজিয়ে রেখে দেবো, কালকে কাচবো। এই বালিশের ওয়ারটা তো তোমরা দেখেছো, আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল, তোমাদের আগেতে শেয়ার করেছিলাম। যারা যারা তোমার ব্লগ দেখো বুঝতে পারবে। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো একে একে কিন্তু আমি সব কভারগুলো পরিয়ে নেবো। বাবু কিন্তু ওইদিকে মায়ের সাথে খেলা করছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, দেখো বালিশের কভার আর বিছানার চাদর কিন্তু এক সেম না হলেও নতুন নতুন পরানোর মজাটাই কিন্তু আলাদা। তোমরা কে কে এরকম তোমাদের ঘর গুছিয়ে রাখো আর বেসিক্যালি বেডটা গুছিয়ে রাখো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমি এখনও কিন্তু আমার অনেক কাজ আছে, এখন আমি চুল বাঁধবো, দেখো হেনাটা ভিজিয়ে রাখবো, কালকে হেনা করব। আমার আমার যে হেনা করতে এতটা লেট হয়ে যাবে, মানে আমি বুঝতেও পারিনি। করব করে আর করাই হচ্ছে না। তো সবাইকে টাটা, গুড নাইট।